হাই ফ্রেন্ডস, দ্য ওয়ার্ল্ড ইন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে বানাবো পনিরের একটা রেসিপি। অনেকেই তো পনির অনেক রকম করে বানিয়ে খায়, এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, বারবার এভাবেই পনির বানিয়ে খেতে চাইবেন। তো এখানে আমি 200 গ্রাম পনিরকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবারে একটা মিক্সিং জার নিয়ে এতে কয়েকটা ভেজানো কাজু বাদাম আর 2-3 পিস পনিরের টুকরো দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি মৌরি, গোটা জিরে, গোটা ধনে হাফ চামচ করে, আর 2টো এলাচ, কয়েকটা লবঙ্গ আর 2টো শুকনো লঙ্কা। এই মশলাগুলোকে শুকনো কড়াইয়ে হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। তারপরে সেই কড়াইটাকে আবার বসিয়ে দিয়ে এতে 2 চামচ সাদা তেল দিয়ে পনিরের টুকরোগুলোকে দিয়ে হালকা করে ভেজে নেব। আর পনিরগুলো ভাজার আগে কড়াইটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, নয়তো পনিরগুলো কড়াইতে আটকে যেতে পারে। পনিরের টুকরোগুলো ভাজা হয়ে গেলে একটা বাটিতে অল্প একটু উষ্ণ গরম জলে অল্প একটু লবণ মিশিয়ে সেই জলের মধ্যে পনিরের টুকরোগুলোকে তুলে নেব। পনির ভাজার যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো একটা দারচিনিটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এতে দিয়ে দেব কাজু ও পনিরের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা। আর এই পেস্টটা দেওয়ার পরে কিন্তু ঘন ঘন নাড়তে হবে, নয়তো কড়াইয়ের গায়ে আটকে ধরবে, কারণ এতে কাজু বাদাম দেওয়া আছে। আর এই মশলাটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর যখন দেখা যাবে যে মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে, সেই সময় এতে দিয়ে দিতে হবে খুব ভালো করে ফেটিয়ে রাখা 2 চামচ টক দই। দইটা দেওয়ার পরে মশলাটাকে আরও কিছুক্ষণ ঢেকে ঢেকে কষিয়ে নেব। পনিরের এই রেসিপিটা সাধারণত রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস এগুলোর সাথেই খেতে বেশি ভালো লাগবে। এখন সেই ভেজে রাখা মশলাগুলোকে শিলনোড়ায় গুঁড়ো করে নেব। এটা কিন্তু মিক্সিতেও গুঁড়ো করা যাবে, যেহেতু অল্প একটু মশলা সেই জন্য আমি শিলনোড়াতে গুঁড়ো করে নিলাম। আর এদিকে মশলাটাও প্রায় ভাজা হয়ে এসেছে। এই সময় এতে দিয়ে দেব সেই গুঁড়ো করে রাখা মশলা। এই মশলাটা দিয়েও কিছুক্ষণ ভাজবো, যতক্ষণ না এই মশলার গা থেকে তেল ছেড়ে দেয়। তো মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা খুব ভালো করে ভাজা হয়েছে। এবারে এতে দিয়ে দেব 1 কাপ মতো দুধ। আর এখানে জল দিলেও হতো, তবে দুধ দিলে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। দুধ দিয়ে মশলাটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এটাকে ফুটতে দেব প্রায় 3 থেকে 4 মিনিট। এখন এতে দিয়ে দেব অল্প একটু চিনি। আর এখানে চিনি যারা না খায় তারা নাও দিতে পারে, তবে চিনি দিলে কি হয়, এর টেস্টের ব্যালেন্সটা খুব ভালো হয়। চিনি দেওয়ার পরেই এতে দিয়ে দেব ভেজে রাখা সেই পনিরের টুকরোগুলোকে। তবে পনির দেওয়ার পরে কিন্তু খুবই আলতো হাতে মেশাতে হবে, নয়তো পনিরগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এখন এতে দিয়ে দেব অল্প একটু কাসুরি মেথি। আর কাসুরি মেথিটাকে হাতের মধ্যে নিয়ে এরকম গুঁড়ো গুঁড়ো করে দিলে ফ্লেভারটা ভালো হবে। আর এই রেসিপিতে যদি কাসুরি মেথিটা না দেওয়া যায় তাহলে কিন্তু এর টেস্টটা ঠিক ভালো হবে না, সেই জন্য কাসুরি মেথিটা দিতেই হবে। কাসুরি মেথিটা দেওয়ার পরে খানিকক্ষণের জন্য ঢেকে দিয়ে রাখবো, যার ফলে ফ্লেভারটা পুরো গ্রেভিতে ছড়িয়ে পড়বে। আর এই রান্নাটা করার সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। তো গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসেছে প্রায়, এখন এটাকে নামিয়ে দেব। তো কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছাবে। তো আজকে আমি এই রেসিপিটির সাথে রেখেছি বাসন্তী পোলাও ও পায়েস।